এখানে যে অস্ত্র আছে একটি এলএমজি সদৃশ্য, এগুলা এটা মিয়ানমার থেকে আসছে। বাকিগুলো আমাদের কাছে মনে হয়েছে এগুলা আপনার হলো দেশি তৈরি ওয়ান শুটার গান এবং এলজি, এবং এগুলা দিয়ে লাইভ ফায়ার হয়। এবং তারা এই যে যখন রাত্রে বের হয় প্রত্যেকের কাছে অস্ত্র থাকে। আমাদের ধারণা হলে লোক 10 জন বা 20 জন লোক ছিল, তারা পালাই গেছে। পরে যখন তারা ফায়ার ওপেন করে তখন আমরা ফায়ার করছি। তো আমার বিশ্বাস বা আমাদের মনে হচ্ছে তারা আসলে আত্মরক্ষার অর্থে তারা হয়তো ফায়ার করে তারা স্পেস দিয়ে তারা পালিয়ে গেছে, এবং পালানোর সময় তারা এই মালামালগুলো হয়তো নিতে পারে নাই। এবং আরও আশ্চর্য হবে যে তারা পাহাড়ে কিন্তু তারা ওয়াকি টকি ব্যবহার করছে কমিউনিকেশনের জন্য। তো এটা একটা বিষয়। আপনারা জানেন গত কয়েকদিন ধরে একটু রোহিঙ্গা ক্যাম্পগুলোর অস্থিরতা বিরাজ করছে, বা কারণ ওই পাশে যুদ্ধের কারণে, এবং কয়েকটা আমাদের দিকে মার্ডার হয়েছে, যার ফলে এখানে আসলে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের আধিপত্য বিস্তারের একটা বিষয় আছে। তা আমাদের তথ্য আসার পরে আমরা এটা রেকি করি, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে আমরা তথ্যগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করি, এবং সিও স্যার এই টোটাল অফিসে বসে এগুলো বিশ্লেষণ করে একটা ধারণা দেয় যে কোথায় তারা থাকতে পারে। ওইখানে আমাদের এই বিভিন্ন ইন্টেলিজেন্স এবং আমরা মানে আইটি সেক্টর থেকে আমরা হেল্প নিয়েছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তো আমরা জানতে পারি যে তারা ওই 20 বা ওয়ালাবালং ক্যাম্পের পাশে কোনো পাহাড়ে তাদের অবস্থান থাকবে। তো পরে আমাদের যে 3 ক্যাম্প থেকে আমরা 30 জন ফোর্স এবং আমাদের কিওয়ার্ডি টিম নিয়ে গেছি। আমরা আমরা যাওয়ার পরে আমার গুলির শব্দ পেলাম আমরা। তখন আমরা দ্রুত আমাদের তিনটা টিম ভাগ হয়ে আমরা এলাকাটা ঘিরে ফেলছি। পরবর্তীতে দেখলাম ফায়ার হচ্ছে, পরে আমরা ফায়ার ওপেন করছি। পরবর্তীতে আমরা ওইখান থেকে আমাদের জানা মতে ওখানে আরও বেশি লোক ছিল, কিছু লোক পালিয়ে গেছে, এবং আমরা ওইখানে ঘিরে ফেলার পরে আমরা আমাদের যে ফোর্স তারা দৌড়ায় এই যে আমির হোসেন, জিয়াউর রহমান এবং সৈদুল আমিন এবং হারুনকে গ্রেপ্তার করে। এবং আমরা পরে মিলাই দেখি যে এরা যে লাস্ট যে মার্ডার হয়েছে তারা এজার নামে আসামি, এবং আমরা আরও যাচাই বাছাই করলাম এবং তাদের তথ্যবোধ নিলাম। আমাদের কাছে যে তালিকা আছে সেখানে দেখলাম যে এরা শীর্ষ সন্ত্রাসী তালিকাভুক্ত, এবং এরা লাস্ট যে মার্ডারগুলো হয়েছে এটার সঙ্গে তারা জড়িত, এবং তারা এজার নামে আসামি। তো এইভাবে আমরা বিষয়গুলো পেলাম, এবং আমাদের জানা মতে সেখানে কিছু লোক পালিয়ে গেছে সন্ত্রাসী, আর এইগুলো আমাদের ধরা পড়ছে। এই ছিল অভিযানের টোটাল বিষয়টা।